আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা বর্ষিজুড়া ইকো পার্কে লাইভ করেছিলাম, আসলে ওই লাইভটা ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই, কারণ আজকে আমাদের কোনো কলিগ নাই। বলেছিলাম যে আপনাদেরকে আমাদের আসলে কোনো কলিগ নাই, যার কারণে আপনাদেরকে ভালোভাবে লাইভ দিতে পারি নাই। সো এখন আমরা আছি লরেল হিল পার্কে। এটি মৌলভীবাজার থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হবে। সো আজকে যেহেতু আসছি মৌলভীবাজারে, ভাবলাম যে আরেকটা লাইভ করে নেই। সো আপনাদেরকে দেখাবো লরেল হিল পার্কটা। একটু ক্যামেরা নিয়ে এদিকে আসেন। তার তারপর আমরা লরেল হিল পার্কটা দেখার পর আজকে আর কোনো লাইভ হবে না। আহ, আজকে জাস্ট এই লরেল হিল পার্কটাই আপনাদেরকে দেখাবো। আর আজকের মতো আমার লাইভ সমাপ্তি হবে। আর আপনারা হয়তো দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে কিন্তু বর্তমানে খেলা চলছে। সো সো আপনি কিছু বলবেন নাকি আপু? হ্যাঁ, তাহলে ও আচ্ছা, ঠিক আছে। দেখতে পারতেছেন আসলে এখানে কিন্তু শিশুদের জন্য, বলা যায় যে শিশুদের জন্য বিনোদনমূলক একটা আহ, আসলে পার্কই বলা যায়। দেখতে পারতেছেন এখানে কিন্তু জেব্রা আছে। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি দেখাই, এটা হচ্ছে কৃত্রিম একটা ঝর্ণা। এই যে আপনারা দেখতে পারতেছেন, আজকে এই পার্কটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পারতেছেন ঝর্ণাটা কিন্তু বর্তমানে অফ আছে। এখানে কিন্তু মোটর দিয়ে আসলে এই ঝর্ণা চালু করা হয়। ওই যে আপনারা দেখতে পারতেছেন ওখানে কিন্তু পানি আছে, এই ঝর্ণার পানি। আর ওই পানিটা আসলে ওই নিচ থেকে আসে। ওখানে কিন্তু আবার একটা পুকুর আছে, ওই পুকুর থেকে মোটর দিয়ে সিস্টেম করে এই ঝর্ণা পরিচালনা করা হয়। সো আপনাদেরকে দেখিয়ে নেই আসলে লাইভে কতজন যুক্ত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদেরকে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন। আহ, এই যে দেখতে পারতেছেন আসলে এই লরেল হিল পার্কে আপনারা আসবেন, বিশেষ করে আপনাদের যারা মানে বেবি যারা আছেন, সো তাদেরকে নিয়ে আসবেন, আপনাদের বেবিদেরকে নিয়ে আসবেন। আসলে শুধু বেবিদের জন্য না, আসলে এটা সকল বয়সের মানুষদের জন্য। আর এখানে কিন্তু প্রাকৃতিক একটা এখানে যদি আপনারা আসেন প্রাকৃতিক একটা পাবেন আপনারা। আর হ্যাঁ, আর ভাইয়াকে একটু দেখাও। উনি কিন্তু না, সমস্যা নাই, উনি কিন্তু আমাদেরকে করে দিয়েছেন, আসলে ঝর্ণাটা অন করে দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। একটু আমার ক্যামেরাটা আমার কাছে একটু দাও, আমি দেখাই ভালোভাবে। যেহেতু আজকে আমার কলিগ নাই, যার জন্য আসলে কিন্তু আমি লাইভটা ভালোভাবে পরিচালনা করতে পারতেছি না। এই যে দেখেন ওনারা কিন্তু বাংলাদেশ টু লন্ডন টিভির জন্য কিন্তু আসলে ঝর্ণাটি ছেড়ে দিয়েছেন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিউয়ার্স। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য। ক্যামেরাটা একটু নাও, প্লিজ ক্যামেরাটা একটু নাও, আমি ভাইয়ার সাথে কথা বলি। আহ, ভাইয়া ভাইয়া আসলে ওনার ক্যামেরার সামনে আসতে ওনার খুবই লজ্জা বোধ করতেছেন, যার কারণে আসলে উনি কথা বলতেছেন না। যাই হোক, ক্যামেরার সামনে এসে আসলে কথা বলাটা সবার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো একটু ক্যামেরা নিয়ে একটু এদিকে আসো, আমরা দেখাই আমাদের ভিউয়ার্সদেরকে। আসলে ভাইয়া খুবই লাজুক একজন মানুষ, কি বলবো। আর সকলের তো আবার ক্যামেরা লাইভে এসে কথা বলার এবিলিটি থাকে না। সো এই জন্য হয়তো উনি বলেন নাই। তারপর থ্যাংক ইউ উনি ঝর্ণা ছেড়ে দেওয়ার জন্য, মানে আমাদেরকে যে ঝর্ণা দিয়েছেন, ছেড়ে দিয়েছেন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এই জন্য আসলে থ্যাংক ইউ সো মাচ। সো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, এম গুড। ভালো আছেন? এই পার্কে এসে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালোই লাগতেছে, কারণ শিশুদের সব খেলাধুলা, আমরা তো মুরব্বীরা এখানে কোনো আনন্দ করতে পারছি না। যাই দেখছি সব কিছুই শিশুদের। তারপরে আমরা শিশুদের যে খেলনা নিয়ে খেলা করতেছি, সেই শিশুকালকে স্মরণ করে আনন্দ করতেছি। আচ্ছা, বুঝতে পারতেছি। মানে এখানে এসে আপনার শিশুকালের কথা মনে হচ্ছে। জি জি মানে আপনি একদম ছোটবেলার স্মৃতি, মানে আপনি একদম ছোট হয়ে গেছেন, তাই বলতে চাচ্ছেন? জি 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে বাংলাদেশ টু লন্ডন চ্যানেলে একটু কথা বলার জন্য। আহ, আপনারা আসলে এই যে দেখতে পারতেছেন আমার
পেছনে কিন্তু আছে, ক্যামেরায় কিন্তু আছে শিপুকে আসলে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি, কারণ যেহেতু কলিগ নাই, শিপু খুবই কষ্ট করতেছে, এই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। ন্যাশনাল ফ্লাওয়ার দেখতেই পারতেছেন আপনারা। একটু এদিকে ক্যামেরা নিয়ে একটু এদিকে আসো, আমরা আমাদের ভিউয়ার্সদের একটু দেখাই। আসলে বর্ষিজুড়া ইকো পার্কের যে লাইভটা, আমার কাছে মনে হচ্ছে যে বর্ষিজুড়া ইকো পার্কের লাইভের চেয়ে এই লাইভটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হবে। আমাদের একটু হরিণ মামাকে দেখাও প্লিজ। দেখতে পারতেছেন আমারও কিন্তু শিশুবেলার কথা মনে হয়ে যাচ্ছে। এখানে আসবেন অবশ্য, আপনারা আসার কারণ হচ্ছে যে আপনাদের বেবিদেরকে এখানে আসলে হিউজ পরিমাণ বিনোদন দিতে পারবেন। হরিণ মামা, আসলে এইসব হরিণ মামাদের কাছে বাস্তবে কিন্তু যাওয়া যাবে না, বাস্তবে গেলে হয়তো এই হরিণ মামাদের এগুলা দিয়ে আমাদেরকে করে দেবে, কিন্তু ওখানে টাচ করলে কিন্তু আসলে ভেঙে যাবে। আর এখানে কিন্তু আমরা আরেকটি পিকচার লাগানো দেখতে পারতেছি, আরেকটি পিকচার, এই যে দেখেন, এই পিকচারটা কিন্তু আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে মেবি করে বানানো হয়েছে, দেখতে পারতেছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে এই পিকচারটি বানানো হয়েছে। একটু আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন, ভালো আছেন আপনি? অনেক ভালো আছে। এই পার্কের আপনি দায়িত্বে আছেন? আমি ম্যানেজিং দায়িত্বে আছি, ম্যানেজার। আচ্ছা, এখানে কতটুকু জায়গা নিয়ে আসলে এই পার্কটা করা হয়েছে? এই পার্কে প্রায় 2.5 একরের বেশি জায়গা। 2.5 একরের বেশি জায়গা। আচ্ছা, ওই জায়গাগুলা কি সরকার দ্বারা নিয়ন্ত্রিত নাকি এটা মালিকানা? না না, টোটালি আমাদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে। এখানকার যিনি মালিক আছেন উনি কোথায় থাকেন? ওনারা এখানে ডোনেট যারা করছেন ওনারা 5 জন আছেন, দেশে বিদেশে আছেন। আচ্ছা, দেশে বিদেশে কোথায় থাকেন? ইংল্যান্ডে আছেন, তারপরে আমেরিকা আছেন, আচ্ছা, দেশেও আছেন। আচ্ছা, বুঝতে পারছি। এখানে এই যে পার্কটা আপনারা করছেন, প্রতিদিন আসলে কত টাকা আপনাদের? এটা তো আসলে এটা বলা যায় না, কারণ করোনাকালীন সময়। না না, অবশ্যই বলবো, কারণ এই ফুল সিচুয়েশনের ব্যাপারটা তো সবারই ধারণা আছে। এই ধারণার উপরে দেখা গেল যে পরিবেশটা এতটা আমাদের অনুকূলে না, তারপর আমরা ধরে রাখছি যে মানুষ যাতে এখানে একটু আনন্দ পায়। আচ্ছা, আর শিশুদের জন্য কিন্তু দেখতে পারলাম বেশ কিছু কিন্তু আপনার বিনোদনের জন্য ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি শিশুদের জন্য। এর মানে পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা বলতে আমরা তো আসলে এটাতে আমাদের একটা প্রতিবাদ দিয়ে বলা যায় যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যদি মন মানসিকতা ভালো করে গড়ে তোলা যায়, এরকম হয়তো দেশ দশ মানে টোটাল পৃথিবীরই উপকার হবে আর কি। এইটাই। আচ্ছা, আসলে আপনারা কতটুকু মনে করছেন যে এই যে পার্কটা, এই পার্কটার মাধ্যমে আপনারা এই অত্র এলাকা পাশাপাশি দেশের মানুষদের কতটুকু বিনোদন দিতে পারতেছেন বলে আপনার মনে হয়? বিনোদন বলতে অবশ্যই যারা আসেন, স্বাভাবিক হিংসুক প্রকৃতির 2-1 জন ছাড়া সবাই আমাদেরকে বাহবা জানায়। আমরা এই অদূর ভবিষ্যতে বহু কিছু করার প্ল্যান আছে। এখানে মিনি চাইনিজ অচিরেই হইতেছে, তারপরে এখানে রিসোর্ট হবে, টোটাল আরো অনেক প্রক্রিয়া দিন আছে। আচ্ছা, পার্কের ভেতরে ঢোকার ফিটা কত? ফিটা তো আমরা আপাতত 60 টাকা করে করতে আসছি। আর আপনাদের মতো যারা যখন আজকে আসছেন যে পিকনিকের জন্য, আমাদের যে আলাদা কস্ট হয় দিকে, তারপরে আরো অনেক জনবল এক্ষেত্রে ব্যয় করতে হয়, 100 টাকা করে আছে। আমরা 100 টাকা, মানে পিকনিকে যারা আসেন, যারা একটা টিম নিয়ে আসেন, তাদের জন্য একটু বেশি নিতে হয়। এই বেশি তো নিজেরা বুঝেন যে সবকিছু আমাদের আবার পরবর্তী দিনে এটা ট্যাকেল দেওয়া লাগে। আচ্ছা, বুঝতে পারছি। বেশি নেওয়ার কারণ হচ্ছে যে ক্লিন করে রাখতে হয়, বেশি সময় দিই, আমাদের অনেক রাইস এইগুলো ব্যবহার হয়, আমাদের বাধা দিই না। বাধা আপনারা তো অনেক সচরাচর সুন্দরভাবে এগুলো করতেছেন আর কি। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে বাংলাদেশ টু লন্ডন। জি, ধন্যবাদ কথা বলার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। একটু আসো, এদিকে আসো, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পারতেছেন বেবি, কিন্তু এই বেবিটাকে নিয়ে ওনার আম্মু আব্বু আসছেন। সো এখানে কিন্তু বেবিদের জন্য আরেকটা টেন স্টেশন করা হয়েছে, একটু ওদিকে দেখাও। আমি একটু খুলে প্রবেশ করি, একটু প্রবেশ করি। এই যে ট্রেন স্টেশন, আমার শুধু আমার কেন যেন ইচ্ছে হইতেছে আমি ওখানে উঠে বসবো, কিন্তু আসলে এখন তো আর বসার সময় নেই, যার কারণে আসলে বসতে পারবো না। ওকে, সো আপনাদেরকে আর একটু ওদিকে নিয়ে যাই, আপনাদেরকে আর একটু দেখাবো।
এখানে কিন্তু আরেকটি হাতি আছে, হাতি মামাকে কিন্তু দেখাবো। সো আপনারা এই লাইভটি প্লিজ প্লিজ শেয়ার করবেন, আপনাদের বেবিদের সাথে শেয়ার করবেন। সো বেবিদের সাথে শেয়ার করলে কিন্তু যেটা হবে আর কি, আপনাদের বেবিরা এইসব দেখতে পারবে এবং তারা খুবই আনন্দ বোধ করবে, খুবই একটা বিনোদন পাবে বলে আমার কাছে মনে হয়। এই যে দেখতে পারতেছেন এটা, এই যে দেখেন খুবই অ্যামেজিং, বুঝতে পারতেছেন। সো আমরা একটু অন্যদিকে যাই। এখানে কিন্তু আপনারা আপনাদের আরেকটা বলে রাখি যে এই লরেল হিল পার্কে কিন্তু আপনারা যদি চান মিউজিক পার্টি দিতে বা মিউজিক পার্টি দিতে, ছোটোখাটো একটা বিয়ের প্রোগ্রাম করতে, অথবা আপনারা যদি চান যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান করতে, তাহলে আপনারা কিন্তু করে নিতে পারেন। ওখানে কিন্তু মিউজিকের জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু আলাদা করে রাখা হয়েছে, একটা গোল্ড হল করে রাখা হয়েছে। আর আপনাদেরকে ঠিকই যে বলেছিলাম হাতি মামাকে দেখাবো, এই যে দেখতে পারতেছেন হাতি মামা। যদি বর্তমানে যদি আপনাদের সাথে আপনাদের বেবি থাকে তাহলে এই হাতি মামাটাকে দেখাতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি ভাই, আপনারা তো আছেন ভালো? জি ভালো আছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি ওই যে বাড়ির পাশেই বসিজুরা, স্থানীয়, মানে এখানকার স্থানীয়। এখানে এসে আসলে আপনার কেমন লাগে? ওই যে বাচ্চাদের নিয়ে আসলাম, খুবই ভালো লাগলো, আচ্ছা, এই জন্যই বুঝতে আসলাম। পারছি। বউ বেবিটাকে বাচ্চাকে নিয়ে একটু আসলাম। ডাকবেন, একটু খুলে নিবেন। আসো আব্বু আসো। বেবিটাকে একটু খুলে নিবেন। ওনার নাম কি? তোমার নাম বলো। কি? বলো বাবা। খোয়াদিল, বলো। এখানে এসে তোমার ভালো লাগে? হাতি মামাকে দেখতে পাও? হাতি মামা দেখেছো? ও আসলে বলেন না একটু। ওহো, আসলে খুবই শান্ত মেজাজের আমার কাছে মনে হয়। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এখানে এসে আপনার খুবই মোটামুটি ভালোই, প্রাকৃতিক একটা পরিবেশ। থ্যাংক ইউ আপনাকে বাংলাদেশের আচ্ছা আপনাদের কথা বলো। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু দেখাবো মিউজিকের জন্য আসলে, ও মাই গড, মিউজিকের জন্য যে রুমটি আছে, এই রুমটি কিন্তু আপনাদেরকে বলে, এখানে কিন্তু প্রোগ্রাম করা হয় আপনার সচরাচর যারা মিউজিক করে থাকেন অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকেন, তাদের জন্য কিন্তু এই হলটা। যেতে পারতেছেন আপনারা কিন্তু চাইলে এখানে করতে পারেন, আপনার যে কোনো একটা ওয়েডিং পার্টি অথবা যে কোনো কিছু করে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আপনাদেরকে সংক্ষিপ্তভাবে লরেল পার্কটা দেখালাম। হয়তো অনেক কিছু বাকি রয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে সুইমিং পুলটা দেখিয়ে নেব। অবশ্যই সুইমিং পুলটা না দেখালে কিন্তু হবে না আমার কাছে মনে হয়, কারণ এখানে কিন্তু একটা সুইমিং পুল রয়েছে। আর এই পুলে আপনারা যদি সুইমিং করতে চান তাহলে আপনাদেরকে 250 টাকা পে করতে হবে। হ্যাঁ, আনলিমিটেড নয়, আনলিমিটেড বলা যায় না, কারণ হচ্ছে এটা আপনার 1.5 ঘন্টার জন্য, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের জন্য। সো একটু এদিকে আসো। আমাদেরকে কতজন ওয়াচ করতেছে কতজন? ও আচ্ছা, বুঝতে পারতেছি। আর আপনাদেরকে আমি আবার বলে নেই, এখানে কিন্তু মসজিদ রয়েছে নামাজের জন্য। যারা এখানে এই পার্কে এসে নামাজ পড়তে চান তারা কিন্তু এই মসজিদে নামাজ পড়ে নিতে পারবেন। এই যে দেখতে পারতেছেন আপনারা, ওই দাঁড়ে রয়েছে মসজিদ, ওইদিকে না ভাইয়া, ওইদিকে মসজিদ রয়েছে। যাই হোক, মসজিদটা এখন আর দেখবো না, আমরা জাস্ট সুইমিং পুলটা একটু দেখার চেষ্টা করব। মসজিদটা হ্যাঁ দেখবো, আগে আমরা সুইমিং পুলটা আসলে দেখে আসি, বুঝতে পারতেছেন। দেখতেই পারতেছেন আপনারা লরেল হিল পার্ক, হিলস, এটার স্পেলিং হিলস, তাই না? আসলে এখানে এসে আমারও খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে প্রাকৃতিক একটা ছোঁয়া থাকলে আসলে নিজেরই খুবই ভালো লাগে। মেবি আজকের এই বর্তমান লাইভে বেশি মানুষ নাই, কারণ হচ্ছে যে আরেকটা লাইভ চলছে, যার জন্য হয়তো বেশি মানুষ নেই।
আহ, দেখতেই পারতেছেন এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু সবাই হয়ে যাচ্ছেন। ছোটবেলার কথা মনে হয়ে যায়। আপনারা আমি আপনাদেরকে বলছিলাম যে সুইমিং পুল দেখাবো, অবশ্যই সুইমিং পুলটা দেখাবো আমি আপনাদেরকে। একটু চলে আসো এদিকে। না ঠিক আছে, থাকুক। আর এটা হচ্ছে ওনাদের ক্যান্টিন, এই যে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকেই আসলে এই ক্যান্টিনটা দেওয়া হয়েছে। এই যে দেখতে পারতেছেন, ঠিকই বলেছিলাম আমি আপনাদেরকে, সুইমিং পুলে কিন্তু নিয়ে আসছি। এখানে কিন্তু সুইমিং পুলের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। একটু আমরা যাই, গিয়ে দেখি। এটা হচ্ছে সুইমিং পুল। আপনারা যদি সুইমিং করতে চান, গোসল করতে চান, তাহলে আসলে কিছু টাকা পে করে আপনারা গোসল করতে পারবেন। সুইমিং করার জন্য আপনাদেরকে বেশি টাকা পে করতে হবে না। ধরেন আপনাদের 250 টাকা যদি আপনারা পে করেন, তাহলে আপনারা এখানে সুইমিং করতে পারবেন। সো বন্ধুরা, আসলে আপনাদেরকে দেখালাম আসলে এই ছোট্ট করে, সংক্ষিপ্ত করে লরেল হিলস পার্কের কিছু দৃশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন লাইভে। আর আপনারা প্লিজ বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।